আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের টিকিট কিনতে। কিন্তু এখানে একটা হাস্যকর ঘটনা হচ্ছে। যেদিনকে আর্জেন্টিনার খেলা হলো, আর্জেন্টিনা যেদিনকে 3টা গোলে জিতলো মিশরের সাথে, সেদিন আমার বন্ধু একটা মেয়ের সাথে কথা বলে, মানে আর্জেন্টিনা জিতার খুশিতে মেয়েটা ফেসবুকে পোস্ট দিয়েছে এবং আমার বন্ধু সেই পোস্টে কমেন্ট করছে। তা এক পর্যায়ে ওই কমেন্টের মাধ্যমে মেয়ের সাথে কথাবার্তা বলা শুরু হলো। আজ দীর্ঘ 4-5 দিন ধরে মেয়ের সাথে কথাবার্তা বলে। তাদের কথাবার্তা বলতে বলতে ভালো একটা রিলেশনের পর্যায়ে চলে গেছে। এখন মেয়েটা গতকাল আমার বন্ধুকে মেসেজ দিয়ে বলতিছে যে আমার না, মানে আজকের দিনে 11 তারিখে আমার আশীর্বাদ। তা আমি রুমে শুয়েছিলাম, তখন আমার বন্ধু বের করলো আমার ফোন দিয়ে, বললো যে বন্ধু আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তা আমি বের হলাম। বের হয়ে বন্ধু আমার কাছে পুরো ঘটনাটা খুলে বলার পরে এখন বন্ধু বলতেছে, বন্ধু এখন কি করা যায়। এখন আমি তাকে পরামর্শ দিচ্ছি যে বন্ধু, ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা খুব রেয়ার, আর সত্যকারের ভালোবাসা পাওয়াটা খুব মুশকিল। যার জন্য বন্ধু অবশেষে রাজি হচ্ছে যে না, আমি এখন তাহলে চট্টগ্রাম যাই আমি মেয়েকে নিয়ে চলে আসি। তাহলে ভালোবাসাটা কত দূর হইতে পারে একটু ভেবে দেখুন। আজকে আমার বন্ধু এই পথে হেঁটে যাচ্ছি চট্টগ্রামে টিকিট কিনতে। এখন আশা করি বন্ধুকে চট্টগ্রামে টিকিট কিনে দিয়ে বন্ধুকে বাসে উঠিয়ে দেবো। টিকে থাকুক এরকম ভালোবাসা সারা জীবন। আপনারা দোয়া করবেন এই ভালোবাসার জন্য যুগ যুগ টিকে থাকে। আমরা খুব কাছাকাছি চলে আসছি। ইতিমধ্যেই আমরা আরেকটু সময় পার হলে আমরা চলে যাব দূরপাল্লা বাসে। সেইখান থেকে আমরা চিন্তা ভাবনা করতেছি যে বন্ধুকে টিকিট কাটিয়ে উঠিয়ে দেবো। ওই দিক থেকে বন্ধুর গার্লফ্রেন্ড অপেক্ষা করতেছে এবং সে মানে বাসা থেকে পালানোর জন্য টোটালি রেডি হয়ে গেছে। এখন বন্ধু যদি টিকিটটা যদি পায় এবং চট্টগ্রামের বাসে যদি উঠতে পারে, তাহলে ওইখান থেকে মেয়ে মানে বাসা থেকে বের হয়ে যাবে। তা আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন আমার বন্ধু যেন সফলভাবে চট্টগ্রাম পৌঁছাইতে পারে এবং সেই জন্য তার ভালোবাসার মানুষকে পাইতে পারে, এরকম একটা আপনাদের কাছে দোয়া আশা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন যে আমার বন্ধু যেন তার প্রেমে সাকসেস হয় এবং তার ভালোবাসার মানুষকে যেন খুঁজে পায়। এই মাত্র নতুন একটা খবর পাওয়া গেছে যে অলরেডি মেয়ের বাসায় ছেলেপক্ষ দেখতে চলে আসছে। এখন আমার বন্ধুকে সেই মেয়ে মেসেজ দিয়ে বলতেছে যে আমার তো অলরেডি চলে আসছে, এখন আমি কি করব। এখন তোমাকে যদি আমি না পাই তাহলে তো আমি গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করব। এখন কি করা যায় একটু বলেন। আমার বন্ধু তো খুব টেনশনে রয়েছে, যেন তার পথ যেন শেষই হচ্ছে না, মানে এত দূরের পথ যেন শেষই হচ্ছে না। কিন্তু পথটা কিন্তু আসলে 5 মিনিটের পথ, কিন্তু আমার বন্ধুর কাছে মনে হচ্ছে যে এটা না 50 মিনিট, 5 ঘন্টার পথ। এরকমভাবে আমার বন্ধুর মধ্যে পুরো আমার বন্ধু মনে করেন টোটালি পাগল হয়ে যাচ্ছে। তাকে নিয়ে যখন কি করব বুঝতেছি না। আমি এখন তাকে খুব তাড়াতাড়ি মনে করেন যে বাসে উঠাই দিতে পারলে আমার শান্তি, তাছাড়া মনে করেন তার কিছু হচ্ছে না। এই তো ইতিমধ্যে আমরা এখন মনে করেন যে বাস স্ট্যান্ডে চলে আসছি। বাসগুলো দেখা যাচ্ছে। তা আরেকটু পরে আমার বন্ধুকে উঠিয়ে দেবো। অনেক কাদাযুক্ত পথ এবং দুপুর দিকে বৃষ্টি হয়েছে, যার জন্য অনেক কাদা রয়েছে। তা আমরা চলে আসছি দূরপাল্লার বাসে। যাই হোক, আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকে আমরা নতুন নতুন আপডেট দিতে থাকবো এবং আমার বন্ধুর জন্য আপনারা দোয়া করবেন অবশ্যই। এবং আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। আমরা আপডেটগুলো আপনাদের জানাইতে থাকতেছি। এই তো আমরা চলে আসতেছি। এই তো আমরা মনে করি ইতিমধ্যে বাসে চলে আসছি। এখন আমার বন্ধু চট্টগ্রামের বাস যেখান থেকে পাওয়া যায় সেখান থেকে আমার বন্ধু এখন টিকিট নেবে। তা আমরা অবশেষে বাস কাউন্টারে যোগাযোগ করলাম। তা এখন আমাদেরকে টিকিট দিতে চাইছে। তা এখন বাসের টিকিট দেওয়া হলো, আপনাকে দেবে তার 8টার দিকে বাস।
এখন বাজে 8টা, কিন্তু এখন লেট টাইমের কারণে মনে করেন যে বাসটা আসতে একটু দেরি হবে। তা মিনিমাম টাইম দিয়েছে আমাদের 8:45 পর্যন্ত। এখন আমরা মনে করেন 8:45 পর্যন্ত থাকবো। ওইখান থেকে মনে করেন যে মেয়ের অবস্থা খারাপ হয়ে গেছে, মেয়ের ভয় ভয় লাগতেছে। এখন জানি না কি হবে। আপনারা আমাদের সাথে আমাদের সাথে থাকুন এবং আমরা আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আমরা এখন মনে করেন যে একটু রিল্যাক্স হওয়ার জন্য, ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য এখন ওভারব্রিজে আমরা উঠতেছি এবং বন্ধুর মাথাকে ঠান্ডা করানোর জন্য তাকে একটু হাওয়া খাওয়াই নিয়ে আসে আপাতত। তা ওভারব্রিজ পুরাই ফাঁকা রয়েছে। এখন শুধু টাইমের অপেক্ষা যে এখন কত তাড়াতাড়ি বাস আসতে পারে। এখন অন্যান্য বাস দাঁড়ায় রয়েছে, এখন যে বাসটা আসার কথা সেই বাসটা আসতেছে না। আমরা এখন অবস্থান করছি আপনার নবীনগর দূরপাল্লার বাসের এইখানে অপেক্ষা করতেছি। এখান থেকে আপনার চট্টগ্রামে বাসটা আসবে এবং এই পথ দিয়েই বাসটা আসবে। এখন শুধু বন্ধুকে বাসে উঠিয়ে দিয়ে আর পালা। এখন বন্ধু পুরো আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, জানি না সে কি করবে না, এটা আমি নিজেও বুঝতে পারতেছি না। তাকে আমি কোনোভাবে সান্ত্বনা দিতে পারতেছি না। ওইখান থেকে মনে করেন যে মেয়ের অলরেডি আশীর্বাদের জন্য মেয়ের বাসায় ছেলের লোকজন চলে আসছে। মেয়ে ওইখান থেকে নার্ভাস ফিল করতেছে, এখান থেকে আমার বন্ধু নার্ভাস ফিল করতেছে। এখন আপনারাই পারেন তাদেরকে কন্ট্রোল করতে, তাদেরকে বুঝাইতে, কারণ আমি চাই না তাদের ভালোবাসাটা মনে করেন এইভাবে শেষ হয়ে যাক। এরকম ভালোবাসা যদি শেষ হয়ে যায় তাহলে আমাদের দেশ থেকে ধীরে ধীরে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টাররাও চলে যাবে। তাই এখন আমাদের বাস আসতে এখন অনেক দেরি, তাই ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে আসি। যদি বন্ধুর মনটা যদি ভালো থাকে এবং ভালো করতে পারি, তাই জন্য একটু হাঁটাহাঁটি করতে বেরোলাম। তাই আমরা ঘুরতে ঘুরতে অবশেষে সেনা অডিটোরিয়ামে চলে আসলাম। ভাবতেছি যে বন্ধুকে সেনা অডিটোরিয়ামে ঢুকাই দিয়ে সে একটু রিল্যাক্স হোক। 3 ঘন্টার মুভি থাকবে, সে 3 ঘন্টার মুভি দেখে সে একটু রিল্যাক্স হোক এবং ওদিক থেকে তার গার্লফ্রেন্ড অপেক্ষা করতে থাকুক, এইটাই। তা বন্ধুকে ঢুকিয়ে দেবো সেনা অডিটোরিয়ামে, সে বসে বসে মুভি দেখবে। তারপরের আপডেট আপনাদেরকে জানাইতে থাকবো অবশেষে কি হয় না হয়। এবং আপনারা আমাদের পেজটাকে ফলো করে রাখুন। আজকের এই পর্যন্তই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।